বার্তা এক নজর, সবার খবর সমান নজর। শিলিগুড়ি শহরে গাছের কঙ্কালের সারিবদ্ধ প্রদর্শনী। মহানন্দা নদীর তীরে হঠাৎ চোখ আটকে গেল পরপর মৃত গাছের সারিবদ্ধ উপস্থিতিতে। মহানন্দার তীরের একপাশে শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার 45 থেকে নদীর অপর পার্শ্ব দেখতে গিয়ে দেখলাম যে শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তা সম্প্রসারণের কাজে সময় বড় বড় গাছ তুলে ফেলা হয়েছিল। সেগুলো এখানে রিলোকেট করা হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই গাছগুলি সঠিকভাবে প্রতিস্থাপিত হয়েছে। সেবক রোডে গাছ তোলবার সময় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন, শালিনী ডালমিয়া, বিবেক সিং, অনিতা মাহাতো সহ আমাদের দলের নেতা শ্রী আদিত্য মোদক, শ্রী বিনয় বর্মন, তারা যখন আমাকে খবর দেয় তখন আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলি এবং তারপরে এই গাছ তোলা থেকে ক্ষান্ত হয় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেই সময় বারবার দাবি করা হয়েছিল যে প্রতিস্থাপিত গাছগুলো পুনরায় বেঁচে যাবে, ভবিষ্যতে যাতে এই ধরনের ত্রুটি আর না হয় তার জন্যই মূলত আজকের এই বিষয়ে উপস্থাপনা। প্রশাসন, পরিষদ এবং জনগণ, আসুন সবাই মিলে একসাথে একটু ভাবি। কত গাছ লাগানো হয়েছে আর কত গাছ বেঁচেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই সময় বিশেষ করে এসএফ রোডের গাছ কাটার সময় আমি বাধা দিয়েছিলাম এবং এই সেবক রোডেও প্রচুর গাছ কাটা হয়েছে ইত্যাদি উন্নয়ন বিষয়। কিন্তু যে পদ্ধতিতে গাছ কেটে লাগানো হয়েছিল সেই পদ্ধতিটা অবৈজ্ঞানিক, এইটা ছিল আমার মূল কথা। তাহলে আজকে যারা গাছগুলো লাগিয়েছিলেন, আপরুট করে রিলোকেট করেছিলেন, সেদিন যখন আমরা এই কথা বলেছিলাম অনেক বক্রোক্তি শুনতে হয়েছিল। এই কয়েকদিন আগে আমি ওয়ার্ড নাম্বার 45-এ এসেছিলাম এবং তখন আমি এইটা দেখার পরে ঠিক করি যে দেখতে আসব। পুরো দেখুন, এপাশ ওপাশ দুপাশেই এরকম প্রচুর গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো দেখা, বড় বড় গাছগুলো কিভাবে, এখন আমি জানি না এর মধ্যে প্রাণ সঞ্চার হবে কি না, তবে আপাত দৃষ্টিতে এই গাছগুলোর এখন এই অবস্থা। এই ধরনের ক্ষেত্রে গাছ আপরুট করে রিলোকেট করলে কি হতে পারে তার একটা উদাহরণ হিসাবে আমি এটা দেখতে এসেছিলাম। পরিবেশ ভালোবাসি, ফলে সেই হিসাবে পরিবেশবিদরা আছেন, প্রশাসন আছেন, ফলে তারা নিশ্চিতভাবে এই নিয়ে ভাববেন। তবে সত্যটা সত্যই হয়, সে যেই বলুক না কেন।